আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গ্রামে এখন কড়া আমের সিজন, তো আমি গাছ থেকে কিছু আম ঢিলে ঢিলে পেরে নিতেছি। তো বেশ কিছু ঢিল দেওয়ার পর কয়েকটা আম পড়ছে, তো তাও আবার ছাদে আটকে গেছে। তো এখন আমি সেই আমগুলো ছাদ থেকে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমি ছাদ থেকে আমগুলো কুড়াই নিতেছি। অল্প আম হওয়ার কারণে আর কিছু আম আমি গাছ থেকে পেরে নিব। তো দেখতেই পাচ্ছেন এই যে এই আমগুলো আমি গাছ থেকে পারবো এখন। তো এই যে গাছ থেকে আমি এই আমগুলা ছিঁড়ে নিতেছি। তো ঢিলে ঢিলে অত আম পারা গেল না, তাই আমি গাছ থেকে পেরে নিলাম। তো এখন এই আমগুলো আমরা সুন্দর করে প্রসেস করে আমরা খাবো। তো আমরা এখন আমাদের সেই পছন্দের একটা জায়গা মেশিন পার, তো সেখানে চলে যাইতেছি। মেশিন পারটা হইতেছে আমাদের একটা গুরুস্থান। তো এখানে দেখতেই পাচ্ছেন পরিবেশটা সুন্দর। তো যাওয়ার সময় আমি বারবার পিছলে পিছলে পড়ে যাইতেছিলাম, যে তো যতই পড়ে যাই লাভ নাই। তো আমরা চিন্তা করছি যে যত ঝড় তুফানি আসুক আমরা আম খাবই। তো আমার সাথে আমার এক ছোটো ভাই আছে শান্ত, সে ভিডিও করতেছে। তো আমি আমগুলা ভালোভাবে ধুয়ে নিলাম, আম এবং কলা পাতা। তো এখন আমগুলা এবং কলা পাতার উপর সেই আম এবং লবণ মরিচ রাখছি এবং সবগুলো আম চুলাই নিতেছি। এখানে আসলে পরিবেশটা অনেক সুন্দর। যত গরমের দিনই আসুক এখানে আসলে একদম শরীর ঠান্ডা হয়ে যায়, অনেক বাতাস থাকে সব সময়। তো পরিবেশটা অনেক সুন্দর। তো এখানে এসে আমরা সবসময় আম অথবা মুচি টুচি ভর্তা করলে এখানেই করি। তো আমি সুন্দরভাবে আমগুলা চুলাই নিতেছি। তো দেখতেই পারতেছেন সবগুলো আমি চুলাই নিলাম। এখন এই আমগুলো আমি মেশিনের পানিতে একটু ধুয়ে নিব। তো ধুয়ে পরিষ্কার করে তারপরে আমরা এটাকে কাটবো। তো দেখতেই পারতেছেন আমগুলো আমি নিয়ে মেশিনের পানিতে নিয়ে গেলাম। তো এখানে একদম পরিষ্কার পানি, অনেক ঠান্ডা পানি। তো পানিতে হাত দেওয়ার মাত্রই মনে হইতেছে যে গোসল করে যাইতে পারলে ভালো হইতো, অনেক ঠান্ডা পানি। তো এখন আমি আমগুলা আনলাম, আইনে আবার আমের মাঝখান দিয়ে ফালি করলাম। তো প্রত্যেকটা আম ফালি করার পর আমি আম থেকে সেই কড়াগুলা ফেলে দিলাম। তো কড়া হয়তো অনেকেই জানেন যে আমের বিচির যে অংশটুকু সেটাকে আমরা কুমলা অবস্থায় কড়া বলে থাকি। তো এর মধ্যে আবার শান্ত এক শিলা আম নিয়ে খাওয়া শুরু করে দিছে। আমি বললাম একটু ধৈর্য ধর, একটু পরেই খা। তো আমি এখন মরিচ এবং লবণ একসাথে দিয়ে বিট লবণ সহকারে কষলাই নিলাম। কষলাই নেওয়ার পর এখন আমরা আমগুলা খাবো। আমাদের আম রেডি। তো এইভাবে আমরা অনেক সময় আম খাই। এখন আসলে এইভাবে কাঁচা আম খাওয়ারই সিজন। গ্রামের পোলাপান এইভাবে সবসময় আম খেয়ে থাকে। শহরের মানুষ হয়তো বা এই ফিলিংসটা নাও জানতে পারে, আবার অনেকে আছে জানতে পারে। তো আমরা গ্রামের পোলাপানরা এইভাবে আম খেতে পছন্দ করি। এটা অনেকটা গ্রামীণ ঐতিহ্যের মতো। তো সকল পোলাপানই কম বেশি এইভাবে আম খেয়ে থাকে।